সত্যি একবার যদি সাধারণ মানুষের কর্মের ব্যাপারে ভাবা যায় তো নিজেকে অবাক লাগে। তো আমি বর্তমানে খুল্লা জায়গায় রয়েছি, এখান থেকে কিছুক্ষণ দূরে আমার জমি রয়েছে। তো আমি এখন যাচ্ছি না। তো খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, গুরুত্বপূর্ণ কারণে আমি এই জায়গায় দাঁড়িয়ে ভিডিওটি করছি। তো দরকার ছিল তাই। তো সাধারণ মানুষরা কত কষ্ট করে মেহনত করে, মাথার ঘাম পায়ে ফেলে কিন্তু তারা চাষবাস করে, হ্যাঁ, তো আমাদেরকে খাওয়াচ্ছে। তো সত্যি কর্ম কখনো ছোট হয় না, বড় হয়। যদি গভীরভাবে একবার মন থেকে ভাবি, আমরা অফিসিয়ালিভাবে শরীরে স্যানিটাইজার মেখে টাকা রোজগার করতে পারি, কিন্তু আমরা বেঁচে আছি একমাত্র এই সাধারণ চাষবাস যারা মাঠে কাজকর্ম করে, তাদের জন্য কিন্তু আমরা খেয়ে কিন্তু দিন যাপন করে বেঁচে আছি। তাই আমি বলবো না, তো প্রত্যেকেরই মনের মধ্যে মানবিকতা, বিবেক থাকা অন্তত প্রয়োজন, যে সবাই মিলেমিশে একসাথে থাকবো। যতটা নিজেকে বড় ভাববো, নিজেকে সম্মান করব, ভালোবাসবো, তার থেকে বেশি এই যে সাধারণ মানুষ যারা মাঠে ঘাটে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে চাষবাস করে আমাদের পেটে খাবার জোগাচ্ছে, তাদেরকে ভালোবেসে সম্মান করে এবং কি সব সময় এই বুকের মধ্যে রাখবো। একটা কথা কখনো ভাবাটা ঠিক না, যদিও যদিও সব সময় নিজেকে ভাবতে হয়, কারণ ছোট নিজেকে ভাবা উচিত। যার নামে চলে যাক, কে কোথায় যাচ্ছে, কে কি করছে, তবে কর্ম করে খাচ্ছে, নিজের চোখ দিয়ে দেখবো। তো এটাই তো হচ্ছে ভালোবাসা দিয়ে বুকে জড়িয়ে রাখাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ভালোবাসা ভালো নয়, তবে ভালোবাসলে সম্মান পাওয়া যায় এবং কি নিজের থেকে কখনো অসম্মানিত হওয়া যায় না। যতদিন থাকবো বেঁচে ততদিন নিজের কথা যতটা ভাববো তার থেকে অন্যের কথা ভেবে এবং কি সাধারণ মানুষের পাশে থেকে একটুখানি ভালো বুদ্ধি পরামর্শ দিয়ে উৎসাহ দিব এবং কি সমাজটাকে আরও ভালোভাবে গড়ে তুলব। আমার জীবনে আমি মাঠে ঘাটে কাজ করি, রিক্সা চালাই, ভ্যান চালাই এবং কি যেখানে সেখানে যে যেটা বলে সেটা করে ফেলি। কাজ তো কাজ, তো অটোমেটিকলি এই জিনিসটা প্রত্যেকেরই করা উচিত। কেননা কারণ যেই রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা দিয়ে কিন্তু হাঁটা চলা পথটা কিন্তু যদিও বেঁকা হয়, কিন্তু নিজের কর্ম ঠিক থাকলে শরীরে বল এবং কি মনোযোগ ইচ্ছা যদি থাকে, তাহলে কিন্তু বেঁকা রাস্তাটা কিন্তু সোজা হয়ে যায়। এটাই বাস্তবতা।